টিউটর্স বিটির পক্ষ থেকে 30 দিনে ইতালিয়ান শিখুন এর পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গণনা ইতালিয়ান ভাষায় এবং সাথে দেখব এই রিলেটেড কিছু দাম জিজ্ঞাসা করা সম্পর্কে, মানে কিভাবে দাম জিজ্ঞাসা করতে হয়, কোনটার কত, এবং সাথে শিখব আপনাদের একবচন এবং বহুবচন সম্পর্কে, মানে একটা জিনিসের ক্ষেত্রে কি বলতে হয় এবং একটার অধিক যে জিনিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি বলতে হয়। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকজনে একটি করে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো, আর সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা দেখব হ্যাঁ। হ্যাঁ এর ইতালিয়ান কী হবে? সি। হ্যাঁ এর ইতালিয়ান সি। আমরা বলি না যে হ্যাঁ সি। তো আমরা আগে প্রথমে ছোট ছোট শব্দগুলো দেখব বা বাক্যাংশ দেখব, তারপরে কিছু সংখ্যা দেখব, তারপরে পূর্ণাঙ্গ বাক্য দেখব। একদম মিল রেখে সবগুলো রাখা হয়েছে যেন আপনারা সহজেই বুঝতে পারেন। তারপরে দেখব তোমার কাছে আছে, প্রশ্ন করা শিখছি। তোমার কাছে আছে অথবা তোমার কি আছে, একই জিনিস। তোমার কাছে আছে অথবা তোমার কি আছে এর ইতালিয়ান চে লাই। চে লাই অর্থ তোমার কাছে আছে অথবা তোমার কি আছে। চে অর্থ আছে, আই অর্থ এখানে আপনার। ওকে, আপনার বোঝাচ্ছে, সাথে আর্টিকেল ব্যবহার হয়েছে, সেটা আমরা পরে দেখব। তো চে লাই অর্থ আপনার বা তোমার কি আছে, একই জিনিস। এরপরে দেখব হ্যাঁ আমার কাছে আছে। এর আগে জিজ্ঞাসা করা হলো যে আপনার বা তোমার কাছে কি আছে, তো আমি বললাম হ্যাঁ আমার কাছে আছে। তো এটার ইতালিয়ান কি হবে? সি চে ল। সি চে ল অর্থ হ্যাঁ আমার কাছে আছে। এখানে সি অর্থ হ্যাঁ আর চে ল অর্থ আমার কাছে আছে বা আমার আছে, একই জিনিস। তাহলে সি চে ল অর্থ হ্যাঁ আমার কাছে আছে। চে অর্থ আছে, ল মানে এখানে সাথে আর্টিকেল ব্যবহার হয়েছে, তো তাহলে অর্থ আমার আছে। ওকে, চে আছে। তাহলে সি চে ল অর্থ হ্যাঁ আমার কাছে আছে। যদি বলি যে না আমার কাছে নেই, তাহলে কি হবে? ন নন চেল। ন নন চেল, ন অর্থ না, নন অর্থ নেই, আর চেল আমার কাছে বা আমার আছে। তো আমার কাছেটা হবে না, আসলে আমার আছে। চেল আমার আছে, তো আমার নেই, নন চেল। ওকে, তো এখানে কাছে অর্থে ব্যবহৃত হচ্ছে, কাছের যে ইতালিয়ান ডিরেক্ট সেটা দেওয়া নেই, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে ন নন চেল অর্থ না আমার কাছে নেই। তো এই ভিডিওটি কিন্তু একটু বড় হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ একই ধরনের টপিক আলোচনা করতে গিয়ে একটা ভিডিওতে রাখতে গিয়ে আমার একটু ভিডিওটা বড় করতে হয়েছে। ওকে, তো দেখি এটার দাম কত। এটার দাম কত ইতালিয়ান কী হবে? কোয়ান্তো কস্তা অর্থ এটার দাম কত একটা জিনিসের ক্ষেত্রে। ওকে, একটা জিনিসের ক্ষেত্রে আমরা কি বলবো? কোয়ান্তো কস্তা, এটার দাম কত। যদি বলি এগুলোর দাম কত, মানে একাধিক জিনিসের ক্ষেত্রে, তাহলে কি বলবো? কোয়ান্তো কস্তানো। একই জিনিস, কোয়ান্তো কস্তা হলো একটা জিনিসের ক্ষেত্রে, আর অনেকগুলো জিনিসের ক্ষেত্রে কোয়ান্তো কস্তানো। একটাতে কস্তা আর একটাতে কস্তানো। কোয়ান্তো অর্থ কত, আর কস্তা কোয়ান্তো অর্থ কত, কত দাম, আর কস্তা অর্থ এটার একটা। আর যখন বলবো এগুলোর দাম কত, তাহলে কি হবে? কোয়ান্তো কস্তানো। কোয়ান্তো অর্থ কত দাম, আর কস্তানো অর্থ এগুলোর, মানে অনেকগুলো জিনিসগুলোর বোঝানো হচ্ছে, মানে একাধিক জিনিসের দাম বোঝানো হচ্ছে, দুই বা ততোধিক। ওকে, তাহলে সিঙ্গেল জিনিস মানে একটা জিনিসের ক্ষেত্রে আমরা কি বলছি, আর একের অধিক জিনিসের ক্ষেত্রে আমরা কি বলছি, এটা আমরা দেখলাম। একই জিনিস একটু পার্থক্য, একটাতে কস্তা আর একটাতে কস্তানো, এটা আমরা মনে রাখবো। এরপরে এর দাম এত ইউরো। তো দামটা এখানে সংখ্যাটা বলছি না, সংখ্যাগুলো আগে শিখবো, এরপরে তারপরে আমরা দেখব পূর্ণাঙ্গ বাক্যের সময়। ওকে, এর পরবর্তীতে আমরা সংখ্যাগুলো দেখবো 1 থেকে 10, আগে এগুলো দেখে নিই। তাহলে এর দাম এত ইউরো, এত এখানে খালি রেখেছি, এর দাম এত ইউরো, তাহলে ইতালিয়ান কি হবে? কস্তা ইউরো। যদি সংখ্যা থাকে সংখ্যা বলবো, এটা পরে দেখবো। ওকে, এগুলো আগে শিখে নিই। তাহলে এর দাম এওরো। এর দাম এওরো, কস্তা এওরো, মানে এর দাম ইউরো, এত ইউরো আমরা বলি না, তাহলে কস্তা এওরো, ইতালিয়ান ভাষায় এওরো। ওকে, ইউরো এওরো, কস্তা অর্থ এর দাম, এওরো, এটা আমরা মনে রাখবো। আর এগুলোর দাম তাহলে কি হবে? এগুলোর দাম ইউরো, কত ইউরো এটা দেখবো আমরা। এগুলোর দাম এত ইউরো, আমরা স্বাভাবিকভাবে বলবো। তাহলে কস্তানো, ওই যে একের অধিক মানে অনেকগুলো জিনিসের দাম ক্ষেত্রে, তাহলে কস্তানো অর্থ এগুলোর দাম, এওরো তো এওরোই, এওরো, এওরো অর্থ ইউরো, তাহলে কস্তানো এওরো, এগুলোর দাম এওরো। এরপরে দেখব এই কাপ অথবা এই মগ, আমরা এই কাপ ধরেই দেখব, কারণ এটা একটা ছোট বাক্য। ওকে, তাহলে এই কাপ ইতালিয়ান কি হবে? কোয়েস্তা তাৎসা। কোয়েস্তা তাৎসা,
এই কাপ একটা জিনিসের ক্ষেত্রে বোঝানো হচ্ছে কোয়েস্তা তাৎসা। কোয়েস্তা অর্থ এই, তাৎসা অর্থ কাপ। এরপরে দেখব টেবিল আর টেবিলগুলো, মানে একটা জিনিসের ক্ষেত্রে কি বলবো, একই ধরনের শব্দার্থ, কিন্তু একটা একবচন একটা বহুবচন, মানে একটা আর একটা একের অধিক। তাহলে টেবিল আর টেবিলগুলো, টেবিলের ইতালিয়ান কি, তাভোলো, আর টেবিলগুলো তাভোলি। চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু দেখুন, তাভোল অর্থ টেবিল আর তাভোলি অর্থ টেবিলগুলো। এরপরে শব্দগুলো, বলি না যে শব্দ অর্থ বলি না, এই শব্দ আমরা যে কথা বলছি শব্দ বলছি, এই শব্দ এর ইতালিয়ান পারোলা, আর শব্দগুলো পারোলে। পারোলে, খেয়াল করুন, শব্দ আর শব্দগুলো, একটা শব্দ আর একটা একের অধিক শব্দ। তাহলে পারোলা অর্থ শব্দ আর পারোলে অর্থ শব্দগুলো। এরপরে দেখব ছেলে আর ছেলেরা, মানে ছেলে শিশু আর ছেলে শিশুগুলো, এভাবে আমরা বলবো। তাহলে বাম্বিনো অর্থ কি, শিশু বা ছেলে শিশু, আর বাম্বিনি ছেলে শিশুরা বা শিশুগুলো। আমরা কিন্তু দেখছি এখানে, খেয়াল করব বাম্বিনো আর একটা বাম্বিনি। তাহলে বাম্বিনো অর্থ কি, ছেলে শিশু, আর বাম্বিনি অর্থ ছেলে শিশুরা অথবা ছেলে শিশুগুলো। এরপরে দেখব মেয়ে শিশু কি, বাম্বিনা, আর মেয়ে শিশুরা বা মেয়ে শিশুগুলো বাম্বিনে। আমরা খেয়াল করব কিন্তু যে এক বচনের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে কি হচ্ছে, আর একের অধিক যারা তাদের জন্য কি হচ্ছে। তাহলে মেয়ে শিশু বাম্বিনা আর মেয়ে শিশুগুলো বাম্বিনে। এরপরে দেখব প্লেট আর প্লেটগুলো, একটা প্লেট আর এখানে প্লেটগুলো, দুটো কিন্তু আলাদা। তো এটার সব ইতালিয়ানটা কী হবে দেখুন, পিয়াত্তো অর্থ প্লেট, আর পিয়াত্তি প্লেটগুলো, পিয়াত্তো অর্থ প্লেট আর পিয়াত্তি প্লেটগুলো, এগুলো কিন্তু মনে রাখবো। আর কাঁটা চামচগুলো দেখুন একই ধরনের, জাস্ট লাস্টের একটা ডিজিট খেয়াল করুন। তাহলে কাঁটা চামচ কী হবে, ফরকেত্তা, আর কাঁটা চামচগুলো ফরকেত্তে। আমরা এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবো যে কোনটার সময় কী হচ্ছে। ফরকেত্তা অর্থ কাঁটা চামচ, আর ফরকেত্তে কাঁটা চামচগুলো। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি প্রত্যেকজনে একটি করে লাইক দিয়ে আসবেন, পারলে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, কারণ আজকের ভিডিওটি আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য বানাচ্ছি। তো এরপরে দেখব দাঁত আর দাঁতগুলো কি হবে, তাহলে দেন্তে আর একটা দেন্তে অর্থ কি, দাঁত, আর দেন্তি অর্থ দাঁতগুলো। খেয়াল করব কিন্তু একটা দাঁত আর এখানে অনেকগুলো দাঁতকে বোঝানো হচ্ছে, একের অধিক, মানে দুইটা হতে পারে, তিনটা হতে পারে। সেই ক্ষেত্রে যখন পূর্ণাঙ্গ বাক্যগুলো বলবো তখন এইগুলো প্রয়োজন পড়বে যে দেন্তে আর কোথায়, দেন্তি কোথায়। ওকে, দেন্তে অর্থ দাঁত আর দেন্তি অর্থ দাঁতগুলো। এরপরে দেখব সবাইকে বিদায়। আমরা নর্মাল একটা বাক্য দেখছি, সবাইকে বিদায়, ইতালিয়ান ভাষায় কি বলবো, arrivederci a tutti, arrivederci অর্থ কি, বিদায়, a tutti সবাইকে। ওকে, তাহলে arrivederci a tutti সবাইকে বিদায়। এরপরে আমরা কিছু সংখ্যা দেখব 1 থেকে 10, আর 1 থেকে 100 পর্যন্ত যদি জানতে চান বা আমার কাছ থেকে শিখতে চান, তাহলে আমার আগের একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে যেয়ে দেখে আসতে পারেন, অথবা এই যে উপরের আই বাটন আছে এখান থেকে দেখে আসুন 1 থেকে 100 পর্যন্ত। এখন আমরা দেখব 1 থেকে 10 পর্যন্ত, তারপরে ওই রিলেটেড সবগুলো মিলে আমরা পূর্ণাঙ্গ কিছু বাক্য দেখব। তো একের ইতালিয়ান কি, উনো, 2 due, 3 tre, 4 quattro, 5 cinque, 6 sei, 7 sette, 8 otto, 9 nove, 10 দিয়েছি। ওকে, 1 থেকে 10 পর্যন্ত আমরা শিখছি। আপনারা চাইলে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত যদি শিখতে চান, সেক্ষেত্রে আমার ওই যে উপরের আই বটনটা আছে এখান থেকে দেখে আসবেন। ওকে, তো কি হবে, 1 uno, 2 due, 3 tre, 4 quattro, 5 cinque, 6 sei, 7 sette, 8 otto, 9 nove, 10 দিয়েছি। আমরা এখন এই সবগুলো মিলে, মানে এই সংখ্যা প্লাস যে বাক্য শব্দগুলো দেখলাম, এই সবগুলো মিলে কিছু পূর্ণাঙ্গ বাক্য দেখব। এরপরে আমরা দেখব এই কাপটার দাম কত, ইতালিয়ান কি হবে, কোয়ান্তো কস্তা কুয়েস্তা তাৎসা, অর্থ এই কাপটার দাম কত। একটা জিনিস, একটা কাপের দাম এখানে জিজ্ঞাসা করা হয়েছে, এই জন্য কী হবে, দেখুন ইতালিয়ান কি হবে, কোয়ান্তো কস্তা অর্থ কি, দাম কত, কোয়ান্তো কস্তা অর্থ দাম কত, কুয়েস্তা অর্থ এই, মানে একটা কাপের দাম বোঝাচ্ছে, তাৎসা অর্থ কাপ। তাহলে পুরোটা কি হবে, এই কাপটার দাম কত,
কোয়ান্তো কুয়েস্তা তাৎসা অর্থ এই কাপটার দাম কত। তো বলা হলো দাম 4 ইউরো, মানে 4 ইউরো, এটার দাম 4 ইউরো। তো 4 ইউরো, দাম 4 ইউরো, এটার ইতালিয়ান কী হবে? কস্তা কোয়াত্রো এওরো। কস্তা কোয়াত্রো এওরো অর্থ দাম 4 ইউরো। মানে আমরা যে সংখ্যাগুলো দেখলাম এই সংখ্যাগুলো মিলে এখন আমরা কিন্তু বাক্য দেখছি। ওকে, তাহলে কি হবে? দাম 4 ইউরো, কস্তা কোয়াত্রো এওরো। ওকে, তাহলে কি হবে এখানে? কস্তা অর্থ কি? দাম। কোয়াত্রো অর্থ কি? 4। এওরো অর্থ ইউরো। তাহলে পুরোটা কি হবে? কস্তা কোয়াত্রো এওরো, দাম 4 ইউরো। এরপরে দেখব 1 কাপ কফির দাম কত। ইতালিয়ান কি হবে? কোয়ান্তো কস্তা উন কাফে। কোয়ান্তো কস্তা উন কাফে, 1 কাপ কফির দাম কত? একটা জিনিসের কথা বলা হয়েছে, তাহলে কি হবে? কোয়ান্তো কস্তা উন কাফে। কোয়ান্তো কস্তা উন কাফে, 1 কাপ কফি কত? এটা ডিরেক্ট কীভাবে বলতে পারি? ওকে, 1 কাপ কফি কত? তাহলে কোয়ান্তো কস্তা অর্থ কত বা দাম কত। কোয়ান্তো কস্তা উন কাফে অর্থ 1 কাপ কফি বা একটি কফি। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? 1 কাপ কফির দাম কত? কোয়ান্তো কস্তা উন কাফে। কোয়ান্তো কস্তা অর্থ কত দাম, উন অর্থ 1, কাফে অর্থ কফি। 1 কাপ কফি, তো কাপ এখানে ডিরেক্ট ইতালিয়ান দেওয়া নেই। ওকে, তো এটা আমরা বুঝে নিব, নাও বলতে পারি যে একটি কফির দাম কত, এইভাবে বলতে পারি। ওকে, এরপরে দেখব দাম 1 ইউরো। দাম 1 ইউরো, তো এটা ইতালিয়ান কি? কস্তা উন এওরো। কস্তা উন এওরো অর্থ দাম 1 ইউরো। এখানে কস্তা অর্থ দাম, উন অর্থ 1, আর এওরো অর্থ ইউরো। তাহলে কি হবে? কস্তা উন ইউরো, দাম 1 ইউরো। এরপরে দেখব 1 গ্লাস ওয়াইনের দাম কত, অথবা 1 গ্লাস মদের দাম কত, একই জিনিস, ওয়াইন আর মদ। ওকে, 1 গ্লাস ওয়াইনের দাম কত। ইতালিয়ান রেস্টুরেন্টে কিন্তু আমাদের এটা, এই বাক্যটা প্রয়োজন পড়বে, বা কেউ কাস্টমার আমাকে, আমরা যদি জব করি আমাদেরকে কেউ এটা জিজ্ঞাসা করতে পারে। 1 গ্লাস ওয়াইনের দাম কত, ইতালিয়ান কি? কোয়ান্তো কস্তা উন বিক্কেরে দে ভিনো অর্থ 1 গ্লাস ওয়াইনের দাম কত। এখানে কোয়ান্তো কস্তা অর্থ কি? দাম কত। উন বিক্কিয়েরে অর্থ 1 গ্লাস, উন অর্থ 1, বিক্কিয়েরে অর্থ গ্লাস, 1 গ্লাস। দি ভিনো অর্থ মদ অথবা ওয়াইন। তাহলে একসাথে কি বলতে পারি? কোয়ান্তো কস্তা উন বিক্কিয়েরে দি ভিনো, 1 গ্লাস ওয়াইনের দাম কত। তো আমরা দামটা বললাম, দাম 5 ইউরো। দাম কত? 5 ইউরো, দাম 5 ইউরো। ইতালিয়ান কি? কস্তা চিনকুয়ে এওরো। কস্তা চিনকুয়ে এওরো অর্থ দাম 5 ইউরো। এখানে কস্তা অর্থ দাম, চিনকুয়ে অর্থ 5, যেটা আমরা এই সংখ্যাগুলো দেখলাম, মুখস্থ করলাম, এখান থেকে এই সংখ্যাগুলো আমরা দেখেছি। ওকে, তাহলে কস্তা চিনকুয়ে এওরো অর্থ দাম 5 ইউরো। কস্তা অর্থ দাম, চিনকুয়ে অর্থ 5, ইউরো এওরো অর্থ ইউরো। এরপরে দেখব তোমার কি একটি বই আছে। আমি জিজ্ঞাসা করলাম, কোশ্চেন করলাম, তোমার কি একটি বই আছে। ইতালিয়ান কী হবে? আই উন লিব্রো। আই উন লিব্রো অর্থ তোমার কি একটি বই আছে। এখানে আই অর্থ তোমার আছে, উন লিব্রো অর্থ একটি বই। তাহলে আই উন লিব্রো, তোমার কি একটি বই আছে। উত্তরে বললাম কি? সি চে ল অর্থ হ্যাঁ আমার আছে। সি অর্থ হ্যাঁ, চে অর্থ আছে, ল আমার। ওকে, তাহলে সি চে ল অর্থ হ্যাঁ আমার আছে। এরপরে দেখব আপনার কি একটি কলম আছে। মানে একদম ফর্মালভাবে আমরা বলছি, আপনার কি একটি কলম আছে। ইতালিয়ান কি? আ উনা পেন্না। আ উনা পেন্না অর্থ আপনার কি একটি কলম আছে। এখানে আ অর্থ কি? আপনার আছে, উনা একটি, পেন্না অর্থ কলম। তাহলে কি হবে? আ উনা পেন্না, আপনার কি একটি কলম আছে। এরপরে যদি বলে উত্তরে না আমার নেই, তো এটা কিভাবে বলবো? ন নন চেল। ন নন চেল, ন অর্থ না, নন অর্থ নেই, চেল অর্থ আমার বা আমার বোঝাচ্ছে এখানে আমার আছে। চে অর্থ আসলে কিন্তু আছে, চে ল আমার, সাথে যে নন দিয়েছে এই জন্য আমার নেই। আমার আছে আবার নেই এইভাবে আমরা বলবো না। তো আমার নেই ডিরেক্ট এইভাবে বলবো, নন চে ল। আর যদি বলে শুধু আমার আছে তাহলে চে ল, আর আমার নেই নন চে ল। ন অর্থ তো না, তাহলে নন চে ল অর্থ না, আমার নেই। তো এরপরে দেখব বইগুলোর দাম কত। মনে আছে আমরা একটা বইয়ের দাম দেখতেছিলাম যে কীরকম হবে, আর অনেকগুলো বইয়ের ক্ষেত্রে কীরকম শব্দ অর্থগুলো হবে। লিব্রো, বইয়ের ইতালিয়ান কি? লিব্রো। আর বইগুলো লিব্রি, এটা কিন্তু আমাদের মনে থাকার কথা, প্রথম দিকে দেখেছি। তাহলে বইগুলোর দাম কত, ইতালিয়ান কি হবে? কোয়ান্তো কস্তানো ই লিব্রি অর্থ বইগুলোর দাম কত। এখানে দেখুন কোয়ান্তো কস্তানো, আর যদি একটা বইয়ের ক্ষেত্রে হতো তাহলে কি হতো? কোয়ান্তো কস্তা।
আর এখানে যেহেতু অনেকগুলো বই সেজন্য কোয়ান্তো কস্তানো, এই যে কস্তানো ওখানে ছিল কস্তা, তাহলে কোয়ান্তো কস্তানো বইগুলোর মানে দাম কত, দাম কত কিন্তু ইতালিয়ান এটা কোয়ান্তো কস্তানো, কিন্তু এই যে বইয়ের অনেকগুলো বইয়ের ক্ষেত্রে এই জন্য কিন্তু এইটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু মনে রাখবেন। ই লিব্রি, আর যদি বই হতো শুধু তাহলে লিব্রো হতো, লিব্রো উন লিব্রো মানে একটি বই। এখানে দেখুন ই লিব্রি মানে বইগুলোর দাম কত কোয়ান্তো কস্তা, কিন্তু দাম কত ইতালিয়ান কি ছিল কোয়ান্তো কস্তা, কিন্তু অনেকগুলো হয়ে যাওয়ার ক্ষেত্রে কস্তানো, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন। তাহলে কোয়ান্তো কস্তানো ই লিব্রি, বইগুলোর দাম কত, কোয়ান্তো কস্তানো অর্থ দাম কত, ই লিব্রি অর্থ বইগুলোর, কোয়ান্তো কস্তা যদি ওই একটা বইয়ের ক্ষেত্রে হতো তাহলে আবার হতো কোয়ান্তো কস্তা, কিন্তু একই জিনিস শব্দার্থ দাম কত। এখানে কিন্তু আবার বলে না যে দামের যে আবার অনেকগুলো বহু বচন, সেই ক্ষেত্রে কিন্তু না, কিন্তু এইটার জন্য বইগুলো অনেকগুলো বই, এই জন্য এটার ক্ষেত্রেও ইফেক্ট পড়ছে, মানে এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমরা মনে রাখবো। তো এরপরে দেখবো এর দাম 10 ইউরো, বলা হলো যে দাম 10 ইউরো, এটা ইতালিয়ান কি কস্তানো 10 ইউরো। দেখুন এখানে যেহেতু 10 হয়ে গেছে, 10 ইউরো, 10 ইউরো না একের অধিক, তখন আবার এই যে কস্তানো হয়ে গেছে। আর যদি নর্মাল একটা বইয়ের ক্ষেত্রে হতো তাহলে কি হইতো কস্তা উন এওরো, এইভাবে হইতো উন একটার ক্ষেত্রে যদি হইতো, যেহেতু একটার বেশি সেজন্য এই কস্তানোটাও চেঞ্জ হয়ে গেছে, কস্তানো হয়ে গেছে, কস্তা ছিল আগে কস্তা হইতো, এখন হবে কস্তানো দিয়েছি এওরো, মানে দেখুন এই লাইনটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে প্রায়। ওকে, আর যদি একটা বইয়ের দাম কত হতো কি হলো তাহলে কস্তা কস্তা উন এওরো, এইভাবে হইতো দাম 1 ইউরো, যেহেতু একের অধিক এই জন্য এই দামের ইতালিয়ানটাও চেঞ্জ হয়ে গেছে, কস্তানো দিয়েছি এওরো। ওকে, দাম 10 ইউরো, কস্তানো অর্থ দাম, দিয়েছি অর্থ 10, এওরো অর্থ ইউরো। তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো, আর নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবেন। তো এরপরে দেখব তোমার কি একটি কাঁটা চামচ আছে, ইতালিয়ান কি আই উনা ফরকেত্তা, আই উনা ফরকেত্তা, তোমার কি একটি কাঁটা চামচ আছে। আই অর্থ তোমার আছে, উনা অর্থ একটি, ফরকেত্তা অর্থ কাঁটা চামচ, অর্থ তোমার কি একটি কাঁটা চামচ আছে, আই উনা ফরকেত্তা। তো এর উত্তরে আমরা কি বলতে পারি, হ্যাঁ আমার আছে অথবা না আমার নেই। তো এই যে হ্যাঁ আমার আছে বা আমার নেই, এগুলো নিয়ে কিন্তু আমরা একটু আগে আলোচনা করলাম, ওগুলো থেকে দেখে আসবেন, আমি আর রিপিট করলাম না। ওকে, তো আমি একটা জিনিস লাস্টে রিপিট করছি, সেটাই হলো সবাইকে বিদায়। তো এটা এর আগেও আলোচনা করেছি, তো আবার বলছি, সবাইকে বিদায় ইতালিয়ান কি হবে আররিভেদেরচি আ তুত্তি, আররিভেদেরচি আ তুত্তি অর্থ সবাইকে বিদায়, আররিভেদেরচি অর্থ বিদায় বা শুভ বিদায়, আ তুত্তি অর্থ সবাইকে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে, আপনাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।